হরি নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ চিন্তা করতে করতে মাধবেন্দ্রপুরী অচৈতন্য হয়ে পড়েছে। মানে কৃষ্ণ চিন্তা করতে করতে সমাধিস্থ, সমাধি সহজে ভাঙবে না। ঈশ্বরপুরী করলো কি, মাধবেন্দ্রকে একটা কদম গাছের তলায় বসিয়ে রেখে বৃন্দাবনের ঘরে ঘরে ভিক্ষা করতে গেল, যাতে গুরুদেবের ধ্যান ভাঙলে গুরুদেবকে প্রসাদ দিতে পারি। আর মাধবেন্দ্রের একটা স্বভাব ছিল, উনি কোনোদিন ভিক্ষা করতেন না। এই বলে ঈশ্বরপুরী যখন ভিক্ষা করতে গেছে, ওদিকে মাধবেন্দ্রপুরীর ধ্যান ভেঙেছে। আর ওমা ধ্যান ভেঙে দেখে কি না, একটা বাচ্চা ছেলের সামনে দাঁড়িয়ে আছে। ও সাধু বাবা, সাধু বাবা, তোমার নাম মাধব না? ও গো মাধবে, ও মাধব, ভাবছো তুমি সাধু বাবা, তোমার নাম মাধব না? হ্যাঁ রে ছেলে, আমার নাম মাধবেন্দ্র। তোকে কে বলেছে? বলে ওই তো তোমার শিষ্য ঈশ্বরপুরী বৃন্দাবনের ঘরে ঘরে ভিক্ষা করছে তোমার নাম করে। তা তোমার নাম আমি ওখানে শুনেছি, তুমি চিন্তা করছো আর তোমার শিষ্য তোমার জন্য ভিক্ষা করছে। তার কথা শুনে ভাবলাম সে তো ভিক্ষা করে অনেক দেরি হবে আসতে, তা আমি একটা কাজ করেছি। দেখো মাধব, তোমার লাগে দুগ্ধ ভাণ্ড, মাধব তোমার লাগে দুগ্ধ ভাণ্ড, আমি বয়ে এনেছি, আমি বয়ে এনেছি দুগ্ধ, তুমি পান করো, তোমার ক্ষুধার জ্বালা জুড়াইবে, শিষ্যের কাছে শুনে আমার জন্য দুধ এনেছিস। তা তোর নাম কি রে? আমার নাম গোপাল। কি? যেই বলেছে গোপাল, মাধবেন্দ্রের প্রাণের ভিতরটা ছ্যাঁক করে উঠলো। আমার ছেলের নামও তো গোপাল ছিল। আমি ছেলেকে রেখে এসেছি অত্যহিত আচার্যের ঘরে। এতদিন পরে নামটা শুনে প্রাণের ভিতর মায়া জেগে উঠলো। হ্যাঁ রে, তোর মতো গোপাল কি বৃন্দাবনে অনেক আছে? না সাধু বাবা, এই বৃন্দাবনে অনেক রাখাল, শুধু আমার নাম গোপাল। তাই নাকি? তা বাবা গোপাল, আমি তো এখন নাম জপ করছি, আমি তো এখন দুধটা খেতে পারবো না বাবা, তাহলে তুই একটু অপেক্ষা কর। সাধু বাবা, আমার তো দাঁড়িয়ে থাকার সময় নাই, আমাকে সারাদিন কাজ করতে হয় জানো। আমি সারাদিন গোটা বৃন্দাবন খুঁজে খুঁজে দেখি যে বৃন্দাবনে কে না খেয়ে বসে আছে। আমি তার জন্য নিজের হাতে দুধের ভার নিয়ে যাই। তা তোমার জন্য ভাতটা আমি রেখে গেলাম, তোমার নাম জপটা শেষ হলে তুমি দুধটা খেয়ে নিও, আমি বরং বিকেলে এসে ভাতটা নিয়ে যাই। এই বলে এই ছেলেটি যখন চলে গেল, আবার নাম জপ করতে বসলো মাধব। নাম সম্পূর্ণ করে যেই না দুগ্ধ ভাণ্ডটিকে বদনে দিয়েছেন কৃষ্ণায় নমঃ, এত সুন্দর দুগ্ধ তো আমি কোনোদিন পান করি না। বৃন্দাবনের দুগ্ধের কি স্বাদ, তা না হইলে কি কৃষ্ণ সেবাই লাগে? ওমা দুধটা খেয়ে নিয়ে ভাতটা রেখে দিল। বিকেলে গড়িয়ে গেল, কিন্তু এই ছোট ছেলেটি তো এখনো এলো না। এই কি মায়ায় পড়লাম, যে ছেলেটা আমাকে দুধ দিয়ে গেল ছেলেটা তো এখনো এলো না। ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতরে এখনো মায়া। আসলে কি জানো তো, ওই ছেলেটার নাম গোপাল বলে আমার হয়তো এত মায়া হচ্ছে। যাক, যখন খুশি আসবে নিয়ে যাবে, আমি একটু নাম জপ করি। আবার নাম জপ করতে বসলো মাধব। নাম করতে করতে প্রতিদিন মাধব ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখে, কিন্তু আজকে কৃষ্ণ না দেখে ওই ছেলেটির বদন দেখতে পায়। একি আমার কি সাধন ভজন সব নষ্ট হয়ে গেল। একটা বাচ্চা ছেলে আমাকে দুধ দিতে এলো, তার মায়ায় পড়ে আমি কৃষ্ণকে পর্যন্ত ভুলে যাচ্ছি। ধ্যানের মধ্যে ছোট ছেলেটি বলে উঠলো, ওগো মাধবেন্দ্র পুরী, আমি রাখাল বেশে তোমায় দিলাম দুধের
আমি বৃন্দাবনে ছুটে এসেছি তোমার সেবা করার জন্য। আমি কোথায় তোমার জন্য দুধ নিয়ে যাব? তা না, আমি অভুক্ত আছি জেনে তুমি আমার জন্য দুধের ভার বয়ে এনেছো ঠাকুর, এ তোমার কেমন লীলা। ধ্যানের মধ্যে ছোট ছেলেটি বলে উঠল, মাধবেন্দ্র, তোমাকে দিয়ে আমার অনেক কাজ করাতে হবে। আমি এই বৃন্দাবনের গোপাল, 4500 বছর ধরে গোপাল মূর্তি বৃন্দাবনে পুজো হয়েছে, কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে যখন জবনদের আক্রমণ হলো, ভক্তরা আমাকে বাঁচানোর জন্য এই বৃন্দাবনের মাটির মধ্যে আমাকে পুঁতে রেখেছে। তুমি এসে ওই মাটির ভিতর থেকে আমাকে উদ্ধার করো। আমাকে শুধু প্রতিষ্ঠা করলে হবে না, আমি অনেক দিন ভাত খাইনি, আমি অন্ন সেবা নেব। অল্প অন্ন দিলে হবে না, গিরি গোবর্ধন পর্বতের মতো অন্ন তোমায় সাজিয়ে দিতে হবে। মাধবেন্দ্রের নয়নে আর ঘুম আসিল। বৃন্দাবনের ঝোপে ঝাড়ে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে, গিয়ে দেখে একটি জায়গায় একটা দুগ্ধবতী গাভী দাঁড়ায় আছে। তার বাঁট থেকে আপনায় আপনি দুধ মাটিতে পড়ছে। ছুটে গিয়ে ব্রজবাসীদের ডেকে এনে ওই মাটি খুঁড়তে লাগলো, আর তার ভিতর থেকে গোপাল বাহির হলো। ওই বৃন্দাবনের মাটি খুঁড়ে শুরু করে দিলেন মাধবেন্দ্রপুরী পূজা। যে মাধবেন্দ্র কোনোদিন কারোর কাছে ভিক্ষা করে নাই, সেই মাধবেন্দ্র আজকে ভিক্ষার আঁচল পেতেছে। ও ব্রজবাসী, আমাকে তোমরা ভিক্ষা দাও, আমার গোপালের সেবা দেব। এবার মাধবকে ভিক্ষা করতে দেখি সবাই নিজেদের মধ্যে বলা বলি, আরে ও ভাইয়া, देखिए देखिए ये जो नया सन्यासी आया है, इनका नाम है माधवेंद्र। ये सन्यासी तो कभी किसी से भीख नहीं मांगा। आपने कभी देखा है इनको भीख मांगते हुए? नहीं देखा है, कभी नहीं देखा है। आज जो भीख मांग रहे हैं, जरूर गोविंद जी की सेवा लगाने के लिए भिक्षा मांग रहे हैं। दो दो जितने सको इनको भिक्षा दे दो, भिक्षा दे दो भाई, दे दो, दे दो भिक्षा दे दो। নতুন সন্ন্যাসী মাধব কোনোদিন কারোর কাছে ভিক্ষা করে না, সবাই জেনে গেছে। আজকে যখন ভিক্ষা করছে নিশ্চয়ই গোবিন্দের সেবা লাগাবে বলেই ভিক্ষা করছে। ব্রজবাসীরা যে যা পারলো বেশি বেশি করে ভিক্ষা দিল, আর সেই সব ভিক্ষা নিয়ে এসে বলেছে কি, গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিতে হবে। হোমা, গোবিন্দ তো কম পেটুক নয়। পদাবলী শাস্ত্রে বলছে যে দণ্ডে শতবার খায়। এক দণ্ড মানে মোটামুটি 24 মিনিট। তা 24 মিনিটে যদি 100 বার খায়, তা কেমন পেটুক আমার গোবিন্দ বুঝতে পারছেন। সেই গোপাল এতদিন মাটির তলায় না খেয়ে পড়েছিল, তার কি কম খিদে পেয়েছে? গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিল, গোপাল যদি নিচে বসে থাকে খাবে কেমন করে? তা তো সিংহাসনটা উঁচুতে হওয়া দরকার। তাই ব্রজবাসীদের সহযোগিতায় গোপালের বিশাল মূর্তি গিরি গোবর্ধন চূড়ায় বসালেন। গিরি গোবর্ধন চূড়ায় বসালেন গোপাল মূর্তি, আর তার সামনে একটা অন্নের পর্ব সৃষ্টি করেছেন। যত চাল ভিক্ষা করে এনেছে আর বলছে, হে গোপাল, তোমার ইচ্ছে মতো তোমাকে মাটি খুঁড়ে বের করলাম, তোমার ইচ্ছে মতো অন্নের পাহাড় সাজিয়ে দিলাম, এবার তুমি নিজের ভোগ নিজেই গ্রহণ করো, আমরা তো নিমিত্ত মাত্র। আজকে ভোগ দিচ্ছে গোবিন্দের। সবাই একটু হাত জোর করে বসুন। মায়েরা মাঝে মাঝে উলুধ্বনি দেবেন, বাবারা মাঝে মাঝে হরিধ্বনি। ভজ গোবিন্দ মাধব
হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো, মাধব মাধব। ব্রজবাসীরা এদিক ওদিক তাকাচ্ছে, কোত্থেকে আওয়াজ আসছে? আকাশ থেকে আওয়াজ আসছে, আমি তোমার অন্নকূট ভোগের সেবায় বড় আনন্দ পেয়েছি মাধব। আজ থেকে বিধান হলো প্রতি বৎসর ভক্তগণ অন্নকূটের সেবা আমাকে দেবে। তখন থেকে বিভিন্ন জায়গায় অন্নের পাহাড় তৈরি করে গোবিন্দের ভোগ দেওয়া হয়। তা বাবা, পক্ষান্তরে বলে রাখি, এই গোপাল মূর্তি কিন্তু আপনারা এখন বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনের চূড়ার উপর কিন্তু দেখতে পাবেন না। যার জন্য একটা কথা প্রচলিত আছে, বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, না চড়িও গোবর্ধন না হেরিও গোপাল। মানে বৃন্দাবনে যাবে কিন্তু চিরকাল থাকবে না, গিরি গোবর্ধনে যাবেন উঠবে না, গোপালও দেখবে না। বাবা, বৈষ্ণব শাস্ত্র মতে গিরি গোবর্ধন পর্বতটাই কৃষ্ণ। এবার গিরি গোবর্ধনের উপরে ওঠা মানে কৃষ্ণের গায়ের উপরে উঠে পড়া। আবার যেহেতু গিরি গোবর্ধনের উপরে গোপাল রয়েছে, তাই গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। কিন্তু ভক্তদের কষ্ট হয় তো, মাধবেন্দ্রপুরের প্রতিষ্ঠিত গোপাল দেখতে না পারলে, তাই পরবর্তীকালে ওই গিরি গোবর্ধন চূড়া থেকে গোপাল নামিয়ে এনে অন্যত্র সেবা করা হয়। বৃন্দাবনের নাথ দুয়ার বলে একটা জায়গা রয়েছে, সেই নাথ দুয়ারাতে এখন এই গোপাল মূর্তি পুজো হচ্ছে। সেই গোপালের পুজো করতে করতে অনেক দিন পরে গোপাল আবার স্বপ্ন দিয়েছে, কিরে মাধব, তুই তো জানিস আমি যার কাছে সেবা পাই তার কাছেই সেবা পেতে যে বড় ভালোবাসি রে মাধব। তা তুই যে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আমার পেটের ক্ষুধা তো দূর হলো, কিন্তু দেখ না মাধব, আমি যে মাটির তলায় এতদিন পড়েছিলাম, আমার এই সারা গায়ে যে বড় জ্বালা, এই জ্বালা যে কিছুতেই জুড়োচ্ছে না। তুই যদি একটা কাজ করিস, আমার এই গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। বলুন গোপাল, আমি আপনাকে কি সেবা দেব? মাধব, আমার এই অঙ্গের জ্বালা জুড়ায় যদি তুই মলয় চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস। মলয় চন্দন কোথায় পাওয়া যাবে প্রভু? না, তোকে দক্ষিণ ভারতে যেতে হবে। উড়িষ্যা পেরিয়ে দক্ষিণ ভারতে যে বিরাট চন্দনের জঙ্গল, তাকে বলে মলয় চন্দনের জঙ্গল। সেইখান থেকে যদি চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস, তাহলে আমার গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। মাধবেন্দ্রের আনন্দ আর ধরে না। ঈশ্বরপুরীকে ডেকে বলে, ওরে ঈশ্বর, আমার এই গোপালের সেবা তুই দেখে রাখ। আমি চললাম আমার গোবিন্দের জন্য চন্দন আনতে, গোবিন্দ অঙ্গে চন্দন মাখাতে, স্বয়ং রাধা রানীর কর কাঁপে। কৃষ্ণ অঙ্গে চন্দন মাখাতে, যশোমতির কর কাঁপে। সেই গোবিন্দের অঙ্গে আমি চন্দন মাখাবো, এই যে আমার বড় ভাগ্যের কথা। তা দেখুন, রাত্রে বিশ্রাম নিচ্ছেন, সকাল হলেই বেরোবেন, বা রাত্রে যখন বিশ্রাম নিচ্ছেন তখন স্বপ্নে রাধারানী দর্শন দিয়েছে। রাধারানী দর্শন দিয়ে বলছে, কিরে মাধব, তুই কি শুধু কৃষ্ণ ভক্ত নাকি রাধারও ভক্ত? কেন কেন, কৃষ্ণ কি কখনো রাধা ছাড়া থাকতে পারে? তুই যে আমার গোবিন্দের জন্য অন্নকূট ভোগ দিলি, আবার আমার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস, তা আমাকে কিছু সেবা দিবি না? বলুন শ্রী রাধে, আমি আপনাকে কি সেবা দেব? ওরে মাধব, আমাকে তোকে ভিক্ষা করে সেবা দিতে হবে না। তুই তো জানিস আমার 25টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে সঙ্গীতাগ্রসর আধিক্যে। যত রকমের সঙ্গীত আছে সব আমি জানি, সব আমি ভালোবাসি। 6 রাগ 36 রাগিনী আমি বড় ভালোবাসি। তা তুই যে আমার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস, যেতে যেতে আমায় একটা গান শোনাতে শোনাতে চাই। মাধবেন্দ্রপুরী বলছে, হে রাধে, আমি কি তোমাকে গান শোনাতে পারি? তবে তুমি কৃষ্ণ দর্শনে যেতে গিয়ে যেইভাবে সখীদের দ্বারা সুসজ্জিতা হয়ে গিয়েছিলে, সেই অভিসারিণী রাধারানীর বর্ণনায় আমি যেমন পারবো তেমন গাইব। শুনে রাখুন ভক্তগণ, আজ অব্দি মোটামুটি যত খুঁজে পেয়েছি প্রায় 12,000 বৈষ্ণব পদাবলী রয়েছে। 12,000 বৈষ্ণব পদাবলী সন্ধানে আছে। একটু যেহেতু পড়াশোনায় আছি, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, উনি আমাকে প্রথম 5 বছর বয়সে কোলে করে আসরে তুলেছিলেন। তখন থেকেই কীর্তন পরিবেশন
পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি এমএ করেছি, বিএড করেছি। তারপরে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এমএ কমপ্লিট করলাম। আপনারা আশীর্বাদ করবেন যেন হরিনামের সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। তা মোটামুটি 12,000 বৈষ্ণব পদাবলী, আমাদের তো সম্পদ এগুলো রয়েছে সন্ধানে, তবে মোটামুটি 1000 খানেক মানে পদাবলী নিয়ে কীর্তনিয়ারা ঘোরাঘুরি করে, কিন্তু সন্ধানে আছে। তার মধ্যেই একটি মাত্র পদ মাধবেন্দ্র পুরী রচিত। রাধারানীকে শুনিয়েছিলেন রাধারানীর অভিসারের পদ, সেই পদটি একটু গাইছি, একটু মন দিয়ে শুনুন। রাধারানী যখন কৃষ্ণ দর্শনে যাবে, সখীরা সাজিয়ে দিয়েছে রাধারানীকে কেমন দেখতে হয়েছে, একেবারে চরণ থেকে মস্তক পর্যন্ত বর্ণনা এই পদটির মধ্যে দিচ্ছি। আরে কি বাসা জলধ্বনি চন্দ্র বদনি শ্যামদরস আসে রে, বসেছে। এবার রাধারানীর চরণ থেকে বর্ণনা। রাধারানীর চরণটি কেমন? তরুণ চরণ মঞ্জির তৈ শোভে, আবার ভৃঙ্গাবলী পুঞ্জ পুঞ্জ গুঞ্জরে মধুলোভে, গুঞ্জরে রাধারানী চরণটি কেমন? তরুণ আরুণ চরণ যুগল। তরুণ আরুণ, তরুণ মানে নব কিশোর, অরুণ মানে সূর্য। দেখবে মাইরা সকালবেলায় যখন সূর্য ওঠে পূর্ব দিকে, আকাশে একেবারে লাল টকটকে, প্রথম যখন সূর্যটা ওঠে একেবারে লাল টকটকে থাকে। তার যে লাল ভাবটা, আমার রাধারানীর পায়ের তলাটা যেন ঠিক সেই রকম। তরুণ আরুণ চরণ যুগল, সেই চরণে আবার নুপুর পরে আছে, সোনার নুপুর, মঞ্জির তো হিসেবে। আর ওই চরণের চারপাশে ভৃঙ্গাবলী পুঞ্জ পুঞ্জ, কালো কালো ভ্রমর মন 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 করে ঘুরে বেড়াচ্ছে। ও মায়েরা ভ্রমর দেখেছো? ও ঠাকুমা ঘুমিয়ে গেছে, দেখো ওঠো। ভ্রমর দেখেছো? ভ্রমর দেখেছো? উঠতে পারছে না, হরি বল। ভ্রমর দেখেছো? ভ্রমর রাত দুপুরে ঘুম থেকে তুলো, ভ্রমর দেখেছো? একবার যদি হুল ফুটিয়ে দেয় তো বুঝতে পারে, কত ধানে কত চাল বোঝা যাবে যদি ভ্রমরে একবার হুল ফুটিয়ে দেয়। তাই যে কালো কালো ভ্রমর বনবন বনবন করে ঘুরে বেড়ায়, আজকে রাধারানীর পায়ের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কেন? আসলে ওরা ভাবছে কোথায় সোনার কমল ফুটেছে, রাই চরণ দেখে ভ্রমর ভাবে সোনার কমল। পদ্ম ফুল তো অনেক দেখেছি, সোনার পদ্ম তো কোনোদিনই দেখি নাই। এই পদ্মের কাছে এসেছি যখন, মধু নিশ্চয়ই পাবো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ওরে ভ্রমর, তোর জীবনে এবার ধন্য হলো। সকল পদ্মে তুই এমনি মধু পাস, কিন্তু রাই চরণ পদ্মে যখনই এসেছিস ভ্রমর, কৃষ্ণের প্রেম মধু পেয়ে যাবি, রাই চরণ তলে এসেছিস যখন, আমাদের রাই বড় দয়াময়ী,
কুম্ভে কুম্ভ জেনে সরখিনী মাঝে নীলাম্বর পট্টাম্বর নীলাম্বর পট্টাম্বর নীল শাড়িটা দেখে মনে হচ্ছে যেন মেঘের উদয় হয়েছে, আর হাত দুটো নীল শাড়িটা মনে হচ্ছে মেঘ, আর হাত দুটো যখন নাড়াচ্ছে মনে হচ্ছে যেন বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। যুগল থির আকাশে দেখা যায় বিদ্যুৎ এখানে নেচে উঠলো, ওখানে নেচে উঠলো, কিন্তু রাধারানী যখন হাত দুটো নাড়াচ্ছে মনে হচ্ছে এক জায়গায় ওই মেঘের কোলে বিদ্যুৎ খেলা করছে। শাড়িটা দেখে মনে হচ্ছে মেঘ, আর হাত দুটো মনে হচ্ছে বিদ্যুৎ। বাহু যুগল থির আবার করি শাবক সঙ্গে, করি শাবক হাতির ছোট ছোট বাচ্চাগুলো সুর নাড়ালে যেমন দেখতে লাগে, আমার রাধারানী হাত দুটো নাড়ালে ঠিক তেমন লাগছে। করি শাবক সঙ্গে আবার হে মঙ্গদ মণি কঙ্কন, হে মঙ্গদ মণি কঙ্কন নাখরে শশীখণ্ডে যেন 10 চাঁদের উদয় হয়েছে, 10 লোক দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে। ঠোঁটটি কেমন বিম্ব ফল নিন্দিয়া ধর, রাধারানী ঠোঁটটি কেমন বিম্ব ফল। বিম্ব ফল মানে তোমরা তেলাকোচা ফল দেখেছো? ও মায়েরা তেলাকোচা ফল ওই যে কেঁদুরির মতো হয় না, যেটা খাওয়া যায় না, হ্যাঁ আগাছাই হয়, পেকে গেলে দেখবে লাল টকটকে হয়ে যায়। টিয়া পাখি খেতে খুব ভালোবাসে, তা ওই যে তেলাকুচা ফল পেকে গেলে লাল টকটকে হয়ে যায়, তার যে লাল ভাবটা আমার রাধারানীর ঠোঁটটা যেন ঠিক সেই রকম। বিম্ব ফল নিন্দিয়া ধরে আর ডালে ভজিনী দর্শন, ডালিম ফলের বীজগুলো যেমন পরপর সাজানো থাকে, আমার রাধারানী দাঁতগুলো যেন সেইভাবে সাজানো আছে। ডালিম ভজিনী দর্শন অনেক মায়েরা দেখবে এই নাকের মাঝখানটা একটা গয়না পরে, মাঝখানে তাকে বলছে বেসর। এবার রাধারানী যখন এদিক ওদিক ঘাড় নাড়াচ্ছে আর ওটা হিরের তো ঝলমল ঝলমল করছে, বেসর তো হিনালকে ঝলকে ও মা আবার মন্দ মন্দ হাসনা, অনেকে আছে দেখবে মা দেখতে খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, সারাদিন মুখটা এমন বাংলার মাছের মতো করে থাকবে, মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না। তা রাধারানী যেমন দেখতে সুন্দর, মুখে তেমনি মৃদুমন্দ হাসি, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়। বেশরত হিনালকে ঝলকে মন্দ মন্দ হাসনা, নব যৌবনী চন্দ্রবদনী, নব যৌবনী চন্দ্রবদনী বৃন্দাবন বাকে। এত সুন্দর বর্ণনা যিনি দিচ্ছেন তাকে একটু প্রণাম করি। মাধবেন্দ্র পুরী রচিত ভাষণ, বর্ণি পূর্ণি পাটে, পূর্ণি পূর্ণি রাধারানীকে গান শোনাতে শোনাতে মাধবেন্দ্রপুরী এসে পৌঁছলেন উড়িষ্যার রেমুনা গ্রাম। সেই রেমুনা গ্রাম যেখানে দাঁড়িয়ে এই কথা শুনছেন মহাপ্রভু। রেমুনা গ্রামে এসে একজনকে জিজ্ঞাসা করছো, ভাই তোমাদের গ্রামটার নাম কি বলতে পারো? সাধু বাবা আমাদের গ্রামের নাম হচ্ছে রেমুনা। রেমুনা আমি তো
বৃন্দাবন থেকে আসছি, দক্ষিণ ভারতে যাব। আজকে রাত্রিটা তোমাদের গ্রামে একটু বিশ্রাম নেব, তো তা তোমাদের গ্রামে যদি কোনো মন্দির আছে তো বলো, নইলে কোনো বট গাছের তলা, কোনো বাড়িতে তো আমি থাকি না। মন্দির, বট গাছ, হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে তো বিখ্যাত মন্দির আছে, গোপীনাথের মন্দির। শুনুন সাধু বাবা, আমাদের গোপীনাথ যেমন তেমন গোপীনাথ নয়, আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। বলে দাঁড়াও ভাই, ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণের মূর্তি পুজো হবে? কৃষ্ণ কোন যুগের লীলা? দাপর যুগের লীলা। ত্রেতা যুগের লীলা তো রামচন্দ্রের, তা ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণের মূর্তি পুজো হবে? শুনুন সাধু বাবা, আমরা পূর্বপুরুষের মুখে যা শুনেছি আপনাকে তাই বলছি। একদিন রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছিলেন চিত্রকূট পর্বতে। ইন্নিকে নিয়ে সবাই যেমন বেড়াতে যায় না, আজকাল নতুন নাম রেখেছে গো, হানিমুন। আদৌ মূল কথা হচ্ছে গিন্নিকে নিয়ে বেড়াতে যাও। এবার রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। পর্বতের উপরে উঠে দেখাচ্ছে, ওই দেখো সীতা কত সুন্দর পাহাড়, ওই দেখো কত সুন্দর নদী, ওই দেখো কত সুন্দর ফুলের বাগান। সীতা দেবী কোনো দিকে তাকাচ্ছেন না। কি ব্যাপার সীতা, তোমার যেন মন উঠছে না কিছুতে? বলে আমার একটা মনের ইচ্ছা আছে, আপনাকে বলবো। আরে বলো বলো, তোমার ইচ্ছা পূরণ করার জন্যই তো তোমাকে নিয়ে বেড়াতে এসেছি। বলে প্রভু, আমি বড় বড় মুনি ঋষিদের মুখে শুনেছি যে তুমি নাকি এই যুগে নও, যুগে যুগেই জগতের কল্যাণে অবতীর্ণ হও। তা এটা তো ত্রেতা যুগ, এর আগামী হবে দাপর যুগ। ওই দাপর যুগে তুমি কোন রূপে আসবে, ওই রূপটা যদি একবার আমাকে দেখাতে আমার জীবনটা ধন্য হতো। ও সীতা, হে আর কি এমন কথা, আগামী জন্মে আমিও আসবো, আমার সঙ্গে তো তুমিও আসবে। তা দেখো আগামী দাপর যুগে আমি কোন রূপে আসবো। এই বলে রামচন্দ্র নিজের রূপ ছেড়ে দিয়ে ওই চিত্রকূট পর্বতের মাথার উপরে সীতা দেবীর সামনে কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে। যেই না রামচন্দ্র কৃষ্ণ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে সীতা দেবী প্রণাম করছেন। আর ওদিকে দূরে পেরিয়ে যাচ্ছিল বিশ্বকর্মা। হঠাৎ করে তাকিয়ে দেখে রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে। পর্বত তো আনাচে কানাচে অনেক কালো পাথর আছে, তাড়াতাড়ি একটা কালো পাথর নিয়ে এসে ওই যে রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, ধীরে ধীরে ওই কালো পাথরের মধ্যে কৃষ্ণ মূর্তিটা এঁকে ফেলল। কৃষ্ণমূর্তি আঁকা হয়ে গেল, তাও কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। তখন বিশ্বকর্মা করলো কি, কৃষ্ণমূর্তিটার গোড়ায় আবার যেমন রাম সীতাকে দর্শন করছিলেন, ওই রাম সীতার মূর্তিটাও এঁকে দিলেন। যেন সারা ভারতবর্ষে একটাই কৃষ্ণমূর্তি আছে, যে কৃষ্ণমূর্তির গোড়ায় ত্রেতা যুগে রাম সীতারও মূর্তি রয়েছে। আমাদের এই গোপীনাথকে আমরা এমন একটা ভোগ দিই, সারা ভারতবর্ষে কোথাও এমন ভোগ হয় না। কিরকম ভোগ? এই ভোগ একদম শুদ্ধ ক্ষীর, 12টি মাটির মালসায় সাজানো হয়। এই ক্ষীরের প্রসাদের আমরা নতুন নাম রেখেছি অমৃত কেলি। এই অমৃত কেলি ভোগ একমাত্র রেমুনাই পাবেন, অন্য কোথাও পাবেন না। মাধবেন্দ্রের আনন্দ আর ধরে না। সন্ধ্যাবেলায় আমি আরতি দর্শন করব, আরতি দেখার পরে নিশ্চয়ই আমাকেও প্রসাদ দেবে। শত শত ভিড় হয়েছে মন্দিরে, আরতি দেখার জন্য সবাই ছুটে এসেছে। শুভ আরতি কি জয় জয়, মদন গোপাল কি শুভ সকল সন্তাপ জনমকি। আমার জন্ম জন্মান্তর ধরে যত পাপ করি সব পাপ হরণ করে নেয় গোবিন্দের এই আরতি। হরত সকল সন্তাপ জনমকি, মিটত লবজম কাল কি শুভ
করতালি দিন সবাই মিলে, আর বলবো না, একটু করতালি দিন সবাই মিলে, জোর করে একটু করতালি দিন দেখি। ওরকম মুড়ি ভাজার মতো দিন, মুড়ি ভাজার মতো না, একটু তালে তালে দাও। 1 2 3 4। এবার আমি যাই বলি তোমরা আমার পরে পরে বলবে, কেমন? মদন গোপাল জয় জয়, যশোদা দুলাল কি, বলো। কথাটা হচ্ছে মদন গোপাল জয় জয়, যশোদা দুলাল, ঠিক আছে? জোর করে বলো তো নেই সবাই মিলে, মদন গোপাল জয় জয়, যশোদা দুলাল কি। বাহ, যশোদা দুলাল জয় জয়, গিরিধারী লাল কি। আর ভাইরা কিন্তু একদম সুন্দর, কারোর গলা শুনতে পাচ্ছি না, ভাইরা কিন্তু সুন্দর, কি সুন্দর গাইছে, খুব ভালো। একভাবে বসে বসে কীর্তন শুনছি, দেখা যায় না অন্য জায়গায়, খুব ভালো। মায়েরা সব ফাঁকি দিচ্ছে, দেখো মায়েরা সব গান গাইছে, মায়েরা সব ফাঁকি দিচ্ছে। যশোদা দুলাল জয় জয়, গিরিধারী লাল কি। এইবার হয়েছে, বাহ, আহা গিরিধারী লাল জয় জয়, নন্দ দুলাল কি। নন্দ দুলাল জয় জয়, মদন গোপাল কি। নন্দ দুলাল জয় জয়, মদন গোপাল কি। আর মদন গোপাল জয় জয়, যশোদা দুলাল কি। মদন গোপাল জয় জয়, যশোদা দুলাল কি। শুভ আরতি কি জয় জয়, তাই গরি যেই না আরতি হয়ে গেছে গোবিন্দের, শত শত ভিড় হয়েছে মন্দিরে, আরতি দেখার জন্য সবাই ছুটে এসেছে। 12টি মাটির মালসায় ক্ষীরের প্রসাদ সাজানো আছে, একটা একটা করে ক্ষীরের মালসা থেকে প্রসাদ নিয়ে ঠাকুরমশাই সবাইকে দান করছে। তোমরা সবাই প্রসাদ নিয়ে যাবে গো, কেউ যেন প্রসাদ না নিয়ে যেও না, কেউ প্রসাদ না নিয়ে যেও না, একটু একটু করে প্রসাদ সবাইকে দান করছে। শত শত ভিড় হয়েছে মন্দিরে, সবাই ঠেলাঠেলি করে আগে চলে যাচ্ছে। মাধব তো কাউকে ঠেলাঠেলি করতে পারে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে মাটির মালসাগুলো একে একে শেষ হয়ে আসতে লাগলো। মাধবেন্দ্র প্রসাদ নিতে পারছে না, সবাই ঠেলাঠেলি করে আগে চলে যাচ্ছে, মাধব পিছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে মালসাগুলো সব শেষ হয়ে গেল, আস্তে আস্তে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। ঠাকুর তোমার কি ইচ্ছা তুমি জানো ঠাকুর, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা এক বাঞ্ছা নাহি পুরে। হে প্রভু, আমি চেয়েছিলাম ওই অমৃত কেলি ভোগ কেমন একটু চেকে দেখবো, না না নিজের জন্য নয়, যদি ভালো লাগতো আমার বৃন্দাবনের গোপালকে অমৃত কেলি ভোগ দিতাম। কিন্তু ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতরে লোভ, এই লোভ আমার ত্যাগ করা উচিত। এই বলে 1 পা 2 পা করে একটা বট গাছের তলায় গিয়ে বসলো। রাত্রে খাওয়া হলো না, বসে বসে নাম জপ করছে। আর ওদিকে কি হয়েছে জানো মা? অর্ধ রজনীতে গোপীনাথ মন্দিরের পূজারীকে স্বপ্ন আদেশ দিয়ে বলে, ওগো ব্রাহ্মণ তুমি জেগে বসো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমি তোমার মন্দিরের গোপীনাথ। কোথায় গো গোপীনাথ? আজকে তোমাদের বড় ভাগ্য ভালো, তোমাদের এই রেমুনা গ্রামে আমার পরম বৈষ্ণব ভক্ত এসেছে মাধবেন্দ্র। ভিড়ের মাঝে সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না আমি জানতাম,
কারণ মাধব যে আমার এমন ভক্ত, ও যে কারোর কাছে কিছু চেয়ে খেতে জানে না। সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না, আমি জানতাম। তাই আমি কি করেছি জানো? 12টি মাটির মালসার মধ্যে একটি মাটির মালসায় আমি আমার ওড়নার তলায় লুকিয়ে রেখেছি। তুমি এসে আমার এই চাদরের তলা থেকে ক্ষীরের মালসা প্রসাদ নিয়ে ওই বট গাছের তলায় বসে আছে, আমার মাধবকে দান করো। ঠাকুর মশাইয়ের তো মাথায় হাত, সর্বনাশ। আমি প্রসাদ দিতে গিয়ে বারবার কেন জানি মনে হচ্ছিল 11টি মালসা হয়েছে। আমি তো তখন ভালো করে গুনে দেখলাম না। তাহলে কি সত্যি গোপীনাথ চাদরের তলায় লুকিয়ে রেখেছে? ছুটে গিয়ে যেই না মন্দিরের দরজাটি খুলেছে, দেখে কিনা বন্ধ ফুলের গন্ধে সারা মন্দির মোহমোহ করছে। আরে গোপীনাথের চাদরের তলায়, গোপীনাথের ওড়নার তলায় একটা ক্ষীরের মালসা লুকানো রয়েছে। ওই ক্ষীরের মালসাকে বুকে জড়িয়ে ধরে বলে, ও গোপীনাথ, আমি সারা জীবন তোমার চরণে পুজো করি না, কোনোদিন তো তুমি কারোর জন্য ক্ষীর চুরি করো না। আরে কোন বৈষ্ণব এসেছে তার জন্য তুমি ক্ষীর চুরি করে ওড়নার তলায় লুকিয়ে রেখেছ। ওই ক্ষীরের মালসাকে মাথায় তুলে নিয়ে রেমুনার পথে পথে যাচ্ছে। ওগো কে আছো দেখা দাও, মাধবেন্দ্র গোপীনাথ করেছেন ক্ষীর চুরি, যার লাগে গোপীনাথ করেছেন ক্ষীর চুরি। মাধবেন্দ্র তো রাত্রে ঘুমাতেন না। ঠাকুর মশাইয়ের কাছে এসে বলছে, এই যে ঠাকুর মশাই, আসতে বলো, আসতে, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এ কথা চিৎকার করে বলো না গো, তাহলে আস্তে আস্তে গ্রামের লোক এগিয়ে আসবে, তো আমাকে গ্রাম থেকে যেতে দেবে না। আমি হলাম বৈষ্ণব দাস, দাস মাধবেন্দ্র, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এই অধমের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। কই দাও দাও আমায় সেই প্রসাদ দাও, আমি প্রাণ ভরে প্রসাদ
মাটির মালসাকে বুকে জড়িয়ে ধরে বলে, মাটির খুঁড়ি তোর কত ভাগ্য, স্বয়ং গোপীনাথ তোকে নিজের হাতে স্পর্শ করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে। ওরে মাটির খুঁড়ি, তুই যখন আমার গোপীনাথের পরশ পেয়েছিস, তুই তো আর প্রসাদে নয়, যে প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ। ওরে প্রসাদের প্রসাদ, দাও দাও আমায় প্রসাদ দাও, আমি প্রাণ ভরে গ্রহণ করি। প্রসাদ দাও আমি প্রাণ ভরে গ্রহণ করিব। প্রসাদ দাও প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ। টুকরো টুকরো করে ভেঙে মাটির মালসাটাকে আঁচলে বেঁধেছে, কারণ গোপীনাথ স্পর্শ করেছে মাটির খুঁড়িটা, এটা তো মহাপ্রসাদ হয়ে গেছে। আমি যেমন ক্ষীরটাকে প্রসাদ জ্ঞানে গ্রহণ করলাম, মাটির খুঁড়িটাকেও গ্রহণ করব। ছুটতে ছুটতে গোপীনাথের কাছে গিয়ে যেই না সাষ্টাঙ্গে প্রণাম করেছে, গোপীনাথ বলছে, কিরে মাধব, সবার চোখের আড়ালে আমি তোর জন্য ক্ষীর চুরি করলাম, তুই আমাকে কিছু শোনাবি না? শোনাবো ঠাকুর, তুমি যে চোরের রাজা, হে চোরের রাজা গোবিন্দ, তুমি বৃন্দাবনে চুরি করেছিলে নিজে খাওয়ার জন্য, আর আজকে তুমি চুরি করলে ভক্তের মুখে তুলে দেওয়ার জন্য। নিতাই গৌর হরি বল। বৃন্দাবনে সুপ্রসিদ্ধ নবনীত চৌরা, প্রজাঙ্গনানাং দুকুলস্য চৌরা, অনেক জন্মার্জিত পাপস্য চৌর, চৌরজ্ঞ গুণ পুরুষাং। রাত্রের অন্ধকারে বেরিয়ে গেলেন দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। চন্দনের জঙ্গলে গিয়ে বেছে বেছে সুগন্ধি চন্দন অনেকগুলোকে আঁচলের মধ্যে করলেন, আর সেই সব চন্দন নিয়ে যখন আবার বৃন্দাবনে ফিরে আসছেন, মনে মনে ভাবলো একটু বৃন্দাবনের যাবার আগে রেমুনার গোপালকে প্রণাম করে যাই, গোপীনাথকে। যেই প্রণাম করতে এলো গোপীনাথকে, বৃন্দাবনের গোপাল স্বপ্ন দিয়ে বলছে, ওরে মাধব, তোর মতো ভক্ত আমি দেখি নাই রে মাধব, তুই আমাকে মাটি খুঁড়ে বের করে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আবার আমার গায়ের জ্বালা জুড়াবার জন্য এই বৃদ্ধ বয়সে দক্ষিণ ভারতে গেলি চন্দন আনতে, তাই আর তোকে কষ্ট করে বৃন্দাবনে আসতে হবে না বাবা। যেই গোপীনাথ সেই গোপাল, ওই রেমুনার গোপীনাথের গায়ে চন্দন মাখিয়ে দে, তাহলেই আমি বৃন্দাবন থেকে বসে বসে আনন্দ পাবো। তাই মাধবেন্দ্র আর বৃন্দাবনে গেলেন না, ওই রেমুনা গ্রামের গোপীনাথের কাছেই যত চন্দন এনেছিলেন, এই চন্দন যাত্রার শুভ দিবসে গোপীনাথের সর্বয়ঙ্গ চন্দন লেপে, গোপীনাথের সর্বয়ঙ্গ চন্দন লেপি, ওই গোপীনাথের অঙ্গ জ্বালা জুড়াইয়া গেল, গোপীনাথের অঙ্গ জ্বালা জুড়াইয়া গেল, জুড়াইয়া গেল। ওই গোপীনাথের পুজো করতে করতে শেষ দিনে দশমী দশার দিনে, হে দীনদয়ার্দ্রনাথ, হে মথুরানাথ কথা বলতে সেবা, এই শ্লোকে বলতে বলতে গোপীনাথের চরণ দুটিকে জড়িয়ে ধরে মাধবেন্দ্র পুরী তীরধান গমন করলেন। এত বড় বৈষ্ণব আচার্য মাধবেন্দ্রের সমাধি উড়িষ্যার রেমুনা গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। উড়িষ্যার বালেশ্বর স্টেশন থেকে যেতে হয় রেমুনা গ্রাম। তাই সবাই মিলে বলুন, বৈষ্ণব আচার্য মাধবেন্দ্র পুরী গোস্বামী কি, যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলেন সেই মাধবেন্দ্র পুরী গোস্বামী কি, ক্ষীর চোরা গোপীনাথ কি, গোবিন্দ গোপাল কি, আপন আপন গুরু মহারাজ কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি। মাধবেন্দ্রপুরীর জীবন কথা আমরা প্রাণ ভরে আস্বাদন করলাম। তাই যেহেতু আগামীকাল আপনাদের কুঞ্জভঙ্গ হবে, তাই রাধা গোবিন্দ আজকে বৃন্দাবনে রাস রসের ভাবে বিভাবিত হয়েছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ শতকোটি ব্রজগোপী নিয়ে রাসলীলায় মত্ত হয়ে আছেন। নাগরে টেরে টেরে, 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 হরে রাম
গোপী লইয়া যশোদানন্দ বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ রাধা শ্যাম নাচি নাচি যায় চন্দ্রদেবী ফিরি ফিরি সেই দিকে তাকায় স্বর্গ হতে দেবী গণে পুষ্প বৃষ্টি করে স্বর্গ হতে দেবী গণে পুষ্প বৃষ্টি করে আনন্দিতে গান গাই কিন্নর কিন্নরে রাধা গোবিন্দের নৃত্য দেখে আজকে সবাই আনন্দের নৃত্য করছে নাগরি টেরে টেরে রাধা গোবিন্দের রূপে আলো হলো ধ্যান যোগে জানিলেন যত দেবীগণ হংস বাহনে ব্রহ্মা চড়িয়ায় আপনি আরে বৃন্দাবনে আসিলেন শহীদ ব্রাহ্মণী কি আশ্চর্য হেরি প্রভু অতি অনুপম আরে যুগে যুগে যুগল হলো রাধা হরপদ প্রণমিয়া কহিছেন শঙ্করী এই মতো রাসলীলায় আমি ইচ্ছা করি রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছেন সেবা পরায়ণা সখীরা রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করি আজকে আনন্দে কোনো গান করছেন সবাই মিলে আমরা একটু রাধা গোবিন্দের সঙ্গে সকলে একটু গোপী ভাবে সখী ভাবে আমরা একটু নৃত্য করবো কি মায়েরা একটু আনন্দ করবে তো আমাকে দাদারা বলে দিয়েছে বাবারে মায়েরা নাকি খুব ভালো নাচতে পারে হ্যাঁ নাচবে তাই একটু উঠে দাঁড়াও যে যার জায়গাতে দাঁড়াবে হুড়োহুড়ি করবে না হুড়োহুড়ি করবে না যে যা জায়গাতে উঠে দাঁড়াও হরি বল রাধা রানী কি এখন আর একটু আগে বললে ভালো লাগতো বাবা বলছে একটু ইংরেজি গান এক লাইন একটু শোনা to the temple of my body একটু শোনো মন দিয়ে শোনো তারপরে নৃত্য করো to the temple of my body come Ghanshyam Hari কাম ঘনশ্যাম মানে আমার এই হৃদয়ের মন্দিরে হে ঘনশ্যাম তুমি এসো কি করবে মাইন্ড ইজ মাই ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার শ্রীকৃষ্ণ is saying oh my devotee
if I go to the temple of your body, what will you do for me? আমি যদি তোমার হৃদয় মন্দিরে যাই, তুমি আমার জন্য কি করবে? তোমার জন্য আমি সব রেখেছি ঠাকুর। Mind is my fragrant flower, tear is my Ganga shower. আমার মন হলো সুগন্ধি ফুল, বাইরের ফুল নয়, মন ফুল তোমার চরণে দেব। বাইরের জল নয়, এই নয়নের জল, গঙ্গার জল স্বরূপ তোমার চরণে দেব। Please come to my heart's power, কৃপা করে আমার এই হৃদয়ের কক্ষে তুমি এসো। এসে কি করবে? রেন হিয়ার, রেন মানে বৃষ্টি, কিন্তু সেটা বানানো হচ্ছে RAIN, কিন্তু আমি যে রেনটা বলছি তার বানানো হচ্ছে REIGN। এই রেন মানে হচ্ছে রাজত্ব করা। আমার হৃদয়ে এসে তুমি রাজত্ব করো বধূ। Come to my heart's power, rain here, oh shine to the temple of my body, to the temple of my body, to the temple of my body, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধা রানী কি জয়, রাধা রানী কি, রাধা রানী